নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, রাজ্যে 19টি পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। সে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে, আবেদনের প্রক্রিয়া কী, বয়সের সীমা কী রাখা হয়েছে। বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন হতে পৌঁছাবে। এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রথমে তোমাদেরকে ইম্পর্টেন্ট ডেট জানিয়ে দিই। লাস্ট ডেট for registration for online application and the process of submission of application must be complete by 19 এপ্রিল 2024। অর্থাৎ এখানে আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে 19 এপ্রিল 2024 পর্যন্ত। এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষার সেন্টার শুধুমাত্র কলকাতায় এখানে রাখা হবে। সারা পশ্চিমবঙ্গের প্রার্থীরা কিন্তু কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে হবে। রিটেন টেস্টের বেলা তোমাদের 200 মার্কসের কোশ্চেন থাকবে, যেখানে এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, এবং পার্সোনাল টেস্ট 40 মার্কসের। বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে রাজ্যের 19টি পৌরসভাতে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি নাম্বারটি দেখতে পাচ্ছ 03/2024। এখানে কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 90 নাম্বার ডিফারেন্ট আরবান লোকাল বডিজ। অর্থাৎ এখানে যে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টটি নিয়োগ করা হবে রাজ্যের 19টি আলাদা আলাদা পৌরসভাতে। এখানে যেটা বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট থ্রু আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org from the citizens of Indian for recruitment to the post of sanitary inspector under 90 number different urban local bodies on the 20 March 2024 in reference of approval by Government of West Bengal and conveyed through Departmental of Urban Development and Municipal Affairs। অর্থাৎ অনলাইনে আবেদনের প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 20 মার্চ 2024 থেকে, এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টটি বেলায়। ডিটেল অফ দ্য ভ্যাকেন্সি পজিশন আর ফার্নিশ বিলো। এখানে বলা হয়েছে কোন কোন পৌরসভা থেকে ভ্যাকেন্সি বার হয়েছে, কোন কাস্টের জন্য কতটি শূন্য পদ রাখা হয়েছে, বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। নেম অফ দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর। প্রথম যেটা বলা হয়েছে মিউনিসিপাল বাঁকুড়া মিউনিসিপ্যালিটি একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, আনরিজার্ভ কাস্টের জন্য শূন্য পদে রাখা হয়েছে। দ্বিতীয়, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, এক্ষেত্রে একটি শূন্য পদে জেনারেল কাস্টের জন্য শূন্য পদে রাখা হয়েছে। দমদম মিউনিসিপাল, এখানে একটি শূন্য পদে আনরিজার্ভ কাস্টের জন্য শূন্য পদে রাখা হয়েছে। ইংলিশ বাজার মিউনিসিপাল, এক্ষেত্রে এসসির জন্য একটি শূন্য পদ রাখা হয়েছে। গারুলিয়া মিউনিসিপ্যালিটি, এর জন্য একটি শূন্য পদে আনরিজার্ভ কাস্টের জন্য শূন্য পদ রাখা হয়েছে। হালিশহর মিউনিসিপ্যালিটিও তোমাদের একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, এবং হুগলি চুরচেরা মিউনিসিপ্যালিটিতে একটি শূন্য পদে এসসির জন্য শূন্য পদটি রাখা হয়েছে। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতেও তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পদে। খড়গপুর মিউনিসিপ্যালিটিতেও নিয়োগ করা হচ্ছে, মাল মিউনিসিপ্যালিটিতেও নিয়োগ করা হচ্ছে, নবদ্বীপ মিউনিসিপ্যালিটিতে একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতেও নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পদে, রাজপুর সোনাপুর মিউনিসিপ্যালিটিতেও একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আনরিজার্ভ কাস্টের জন্য, শান্তিপুর মিউনিসিপ্যালিটিতেও এখানে নিয়োগ করা হচ্ছে, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে, তমলুক মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি নিয়োগ করা হচ্ছে, উত্তরপাড়া কোটুক মিউনিসিপ্যালিটিতেও একটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রায় কিন্তু আনরিজার্ভ এবং এসসি কাস্টের জন্য শূন্যপদগুলি রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে রাজ্যের 19টি পৌরসভায় তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। পে স্কেল, অর্থাৎ এই চাকরিটি পেয়ে গেলে তোমাদের কী স্যালারি দেওয়া হবে। পে লেভেল 9 হিসেবে তোমাদের বেসিক স্যালারি থাকবে 58,900 থেকে 74,500 টাকা, সাথে আদার অ্যালাউন্স কিন্তু এখানে সুবিধা দেওয়া হবে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এই পোস্টে বেলায়।
অর্থাৎ এই পোস্টে বেলা চাকরি পেতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী দরকার। হায়ার সেকেন্ডারি পাস ফ্রম আ বোর্ড or council recognized by the government and also have diploma or certificate in sanitary inspector from any institute recognized by the government। প্রার্থীকে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে অথবা কাউন্সিল থেকে, সাথে অবশ্যই ডিপ্লোমা অথবা সার্টিফিকেট পাস হয়ে থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরের উপর, তাহলে কিন্তু এই পোস্টের জন্য প্রার্থীরা আবেদনযোগ্য। বয়সের সীমা কী রাখা হয়েছে পোস্টগুলো তোমাদেরকে জানিয়ে দিই। মিনিমাম এজ লিমিট শ্যাল বি 21 year on the 1st January of 2024। প্রার্থী বয়সে গণনা করা হবে 1/1/2024 হিসেবে এবং আবেদন করার নিম্ন বয়স রাখা হচ্ছে 21, ঊর্ধ্ব বয়স রাখা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন, তোমরা যেরকম জানো সরকারি নিয়ম অনুযায়ী SC STরা প্রতি চাকরি বেলায় কিন্তু এখানে 5 বছরে এবং ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যায়। অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড প্রসেসিং চার্জ, এই পোস্টে আবেদনের জন্য কিছু পেমেন্ট করতে হবে তোমাদের, যে ক্ষেত্রে বলা হয়েছে আনরিজার্ভ এবং ওবিসির জন্য অ্যাপ্লিকেশন ফি হিসেবে 150 টাকা লাগবে এবং প্রসেসিং চার্জ হিসেবে 50 টাকা লাগবে। এবং SC STদের জন্য কোনো ধরনের আবেদন ফিস লাগবে না, তবে এখানে প্রসেসিং ফি হিসেবে 50 টাকা লাগবে। এই প্রসেসিং ফিসটি তোমরা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে। মেথড অফ রিক্রুটমেন্ট বাই সিলেবাস, যেরকম তোমাদেরকে আগেও বললাম যে প্রার্থী নিয়োগ করা হবে রিটেন টেস্ট এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে। শুধুমাত্র রিটেন টেস্টের সেন্টার কলকাতায় রাখা হবে। সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রার্থীরা আবেদন করলেও তোমাদের কলকাতায় গিয়ে পরীক্ষাটি দিতে হবে। এখানে রিটেন টেস্ট 200 মার্কসের হবে এবং পার্সোনাল টেস্ট 40 মার্কসের। রিটেন টেস্টের সিলেবাসটি যদি বলা হয় এখানে কিন্তু উল্লেখিত করা হয়েছে। স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে যে ডিপ্লোমা পাস হয়ে থাকবে তার উপর ভিত্তি করে এখানে মার্কস থাকবে এবং ইংলিশ, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপরে মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। এরপরে দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে অনলাইনে ফর্মটি তোমরা এখানে জমা করবে। বন্ধুরা, এই পোস্টে আবেদনের জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসের ওয়েবসাইটে আসতে হবে, অথবা এই আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর তোমরা এই লিঙ্কে পৌঁছাবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলি পুরোটা শো করছে। অ্যাপ্লাই ডেট অলরেডি তোমাদের যেরকম বলেছি যে 20 মার্চ 2024 থেকে শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট 19 এপ্রিল 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এই নোটিফিকেশন পিরিয়ডটি ডাউনলোড করার জন্য তোমরা এখানে ক্লিক করবে। কীভাবে আবেদন করবে সেটা পিডিএফের মাধ্যমে জানতে চাইলে এখানে ক্লিক করবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে। অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য তোমরা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। প্রথমে এখানে রেজিস্টার হতে হবে তোমাদেরকে। সিং আপ নামে ক্লিক করবে। সিং আপ নামের এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি ফর্ম ওপেন আসবে। এখানে প্রথমে তোমাদের যে নিজের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, ইউজার নেম তোমাদের একটি সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটি কনফার্ম বসিয়ে সিং আপ করলেই তোমরা এখানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে তোমাদের এখানে লগইনে এখানে ক্লিক করতে হবে। লগইনে এখানে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে লগইন করলেই অনলাইনে আবেদন ফর্ম পৌঁছে যাবে। সেখানে নিজের সমস্ত যে ইনফরমেশনগুলি ক্লিয়ারলি সঠিক বসাবে। কিছু ডকুমেন্টস আপলোড করতে বলে সেগুলি তোমাদের আপলোড করতে হবে সঠিকভাবে। আপলোড করার পর সাবমিটে ক্লিক করলেই অনলাইনে আবেদন ফর্মটি তোমাদের এখানে জমা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আবেদন ফর্মটি তোমরা এখানে অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে। তো আশা করি চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একবার লাইক করবে, শেয়ার করবে সবার কাছে, যেন সবার কাছে পৌঁছে যায়। এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।